যাব কাকার পরিস্থিতি কি বলবো, এক কানে ফোন এক কানে ইসে 5 মিনিট সহ্য হয় না। আসতে দাদা, চল সাইকেলটা আগা তো ভাই, জলের ধাক্কাটা সে। হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মাই বিউটিফুল ভিলেজ। আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমি যাচ্ছি কোচবিহার ঘুরতে না অ্যাকচুয়ালি আজকে আমার যে বুলেটটা আছে, যে বুলটা আছে, এটাকে সার্ভিসিংয়ে দিব, আর ওইখানটায় 4 চাকাটা আছে সেটাও নিয়ে আসবো। সৌভিক ছিল, হাই বলবো তোমাদেরকে। তো আজকে যাব, কাকার পরিস্থিতি কি বলবো, এক কানে ফোন এক কানে ইসে সিন করে, লোকজন পাগল হয়ে যায়, পাগল। এদিকে বলে বোঝানোর মতন কিচ্ছু থাকে না। তো যাবো, এদিকে সার্ভিসিংয়ে দিব। ভাই আছে আমার পেছনে, ও থাকবে, ও বুলেটটা নিয়ে আসবে, আমি গাড়িটা নিয়ে আসবো। তো আজকে যাবো ঘাট পার হয়ে। বর্ষার অনেক দিন পর এই ঘাট পার হয়ে যাচ্ছি, মানে বর্ষার সিজনটায় যাওয়াই হয়নি, পুরোটাই বন্ধ ছিল। এখন শুনলাম রিসেন্টলি খুলছে, সো এই সাইড দিয়েই যাবো। কারণ এইখান থেকে কোচবিহার মাত্র 12 কিলোমিটার হয় আমাদের, যদি ঘাটটা পার করে যাই। ব্লগটার সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। তো প্রায় চলেই আসছি ঘাট পাড়ের পাশাপাশি। এখানটায় নতুন একটা উদ্যান হচ্ছে, এটা হচ্ছে তোরসা উদ্যান হবে নাম, এমনি কিছু একটা হয়তো নাম হবে। এটা উদ্যানটা হলে অনেক আড্ডা মারার খুব সুন্দর জায়গা হবে। এই এখনই আসে অনেকজন ঘুরতে এখানটায়, এরপর কমপ্লিট হওয়ার পর তো আরও সুন্দর হবে দেখতে জায়গাগুলো। পাশেই তোরসা নদী, সেরা সেরা। অনেক আগে এইখানটায় টিকিট কাউন্টার ছিল, এখন টিকিট কাউন্টারটা চেঞ্জ করে একদম নদীর মাঝখানটায় নিয়ে আসে। রাস্তার পরিস্থিতি তো খুবই খারাপ, নদীর রাস্তা আর কি, এটাই হবে। অনেকদিন পর আজকে নৌকায় উঠবো। এখানটায় টিকিট করার পর দেন আমরা যাব নৌকাতে। ওই তো নৌকা আসবে এই সাইডটায়। কাহিনী তো সেই লেভেলের এক্সপিরিয়েন্স। এখন নৌকার জন্য ওয়েট করবো নাকি, কখন আসবে দেন আমরা যাব ওই পাড়টায়। ও নৌকা চলে আসছে আমাদের, নৌকা আসছে কিন্তু যেতে পারছি না আমরা। চলো চলো চলো, এই দেখো ভিড় কাকে বলে। পাঁচ মিনিট সহ্য হয় না। বাই বাই নৌকা, আমরা যাইতে পারলাম না, মন খারাপ করো না, সামনেরটায় উঠবো, আমরা ডাবল নৌকায় উঠবো। চলে আসছে আমাদের নৌকা, যেটাই করে ওই পাড়টায় পৌঁছাবো। এই ভাঙবে নাকি? ও তেল শেষ, ইঞ্জিনের তেল শেষ হয়ে গেছিল। এখন তেল ভরবে, তারপর স্টার্ট দেবে ইঞ্জিন, তারপর আমরা পৌঁছাতে পারবো। লোকের যা ভিড় হয় এই টাইমটায়, এটা হচ্ছে অফিসিয়াল টাইম, পুরো একদম স্কুলের স্টুডেন্ট স্যার যা আছে সব একসঙ্গে। নৌকা কি দুইটাই যাবে? দুইটাই যাবে না একটা যাবে? দুইটাই, ঠিক আছে। আসতে দাদা, চল সাইকেলটা আগা তো ভাই। ঠিক আছে, জলের ধাক্কাটা সে। হ্যাঁ
ও সুপারম্যান তো, হ্যাঁ সুপারম্যানের মতন উড়ে নিয়ে গেল সাইকেলটা। আমিও সুপারম্যানের মতন চলে আসলাম নৌকা থেকে। এখান থেকে হচ্ছে তোরসার মিনি ব্রিজ না, হ্যাঁ এটা হচ্ছে মিনি হিল। তারপর আছে একটা মিনি হাই হিল, এটা হচ্ছে তোরসা নদী পার করার পর এগুলো হচ্ছে এই হিলগুলোকে পার করতে হয়, তারপরেই তুমি যেতে পারবে। আজকে আবার বাইকটার পলিউশনটাও ফেল, এটাও কমপ্লিট করবো আজকে। সব আজকে করে নিয়েই বেরোবো। চলে আসলাম পলিউশন সেন্টারে, ধোয়া পরীক্ষা কেন্দ্র, সরি পলিউশনটা করাবো। অল সেট, এখন আর টেনশন হবে না। পুলিশ বাবু থাকে, কোন বাবু থাকে, টেনশন ফ্রি হয়ে এখন ঘুরবো। কালকেই এটা এক্সপায়ার করেছিল পলিউশনটা, প্রচুর রোদ্র। ও শিট, चेन ने घिर लिया हमको। অনেক দূর থেকে হর্ন দিতে দিতে আসছে ট্রেনটা। তোমাদের রাস্তায় কেউ নেই ভাই, তুমি যাও, রিল্যাক্সে যাও। আমরা রাস্তার সাইডে আছি বন্ধু। বাই বাই ট্রেন ভাই। এখন আমাদের যাওয়ার পালা। এখন হবে গাড়ি যাওয়ার মেন কাহিনী। এই জ্যাম দিয়ে যাব। অ্যাম্বুলেন্সগুলোকে সাইড দাও বন্ধু। ফাইনালি বাঁচতে পারলাম জ্যাম থেকে। হচ্ছে কোচবিহার রয়্যাল এনফিল্ড শোরুম, এটা নতুন এখানটায় খুলছে। 6 মাসের মতন হলো খোলা। এখানটায় বুকিং দিতে পারবে। আগে যেমন রয়্যাল এনফিল্ড নিতে গেলে আলিপুরে বুকিং দিতে হতো, আর যদি অ্যাভেলেবেল যদি মানে নিতে হতো, অ্যাভেলেবেল যদি নিতে হয় তাহলে যেতে হতো শিলিগুড়ি। আমি নেওয়ার সময় এটা নিয়েছিলাম শিলিগুড়ি থেকে। এখন সেটা আমাদের কোচবিহারেই অ্যাভেলেবেল। এখন আমি যাবো প্রভা দ্য সার্ভিস সেন্টার, চলেই আসছি। এখান থেকে আমার গাড়িটা নিব আমি, দেন দেবাশিসকে ছাড়বো। চলে আসলাম গাড়ি এখানে, গাড়িটাকেও খুঁজে পাওয়া গেল। এখানটা রাখছে, বের করবো এই গাড়িটার পর। কাজ ছিল সামনের বাম্পারটার এই যে নিচ সাইডটা গেছিলো, ওই সাইডটা গেছিলো, দুই সাইডেই মার খাওয়া ছিল। আর পেছনের বাম্পারের এক সাইডটা ছিল। দেখি এখন মোটামুটি কমপ্লিট, অল ওকে, অল সেট। তো এইখানটায় গাড়ি ওয়াশিং চলে, আর এইখানটায় হয় কাজ। সুন্দর কাজ চলছে সব গাড়ির, বিশাল ব্যাপার কাজের। তো আমার গাড়ি বের করছে,
দেখতেই পাচ্ছ গাড়িটা বের করে নিয়ে আসছে, শোরুম থেকে বের করে দেবে, তারপর আমি নিয়ে বেরোবো। তো বেরিয়ে পড়লাম, দেবাশিস বাইকটা নিয়ে আসবে। আমি পৌঁছে গেলাম ঘুঘুমারিতে, ঘুঘুমারি থেকে এখন বেরোবো। ঘুঘুমারি পার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও আরও আসবে, এরকম মজাদার ভিডিও। আমার সঙ্গে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।